হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তা আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। আজ মঙ্গলবারের সকাল সকাল হলেও আমি কিন্তু ভিডিওটা একদম সকালে শ্যুট করতে পারিনি। সকাল থেকে আমি ভীষণভাবে ব্যস্ত ছিলাম, শরীরটাও একটু খারাপ ছিল। প্রধান একটা কাজ করেছি, রান্নাঘরটাকে আজকে ডিপ ক্লিন করেছি। আর ডিপ ক্লিন করতে করতে এত মন দিয়ে কাজ করছিলাম যে ভিডিও শ্যুট করার কথা মনে ছিল না। তারপর ভাবলাম বিকেলবেলা গাছ লাগাবো, তখন তোমাদের সঙ্গে গল্পও করব, ভিডিও শ্যুটও করা হবে। দুপুরবেলা লাঞ্চ করে নিয়েছিলাম। আজকে আমাদের বাড়িতে হয়েছিল বাটা মাছের ঝোল, কাঁকরুলের ভাজা। দুপুরে লাঞ্চ করে চলে এলাম বাগানে। প্রথমে এসে গোলাপ গাছগুলোকে ভালো করে কাটিং করলাম, আর যে শুকনো ফুলগুলো আছে ওগুলোকে ফেলে দিলাম। দুটো গাছ আছে, একটা বোগেনভেলিয়া, একটা ম্যান্ডেভিলা, সেগুলোই আজকে পটিং করব। আমি না টিকটিকি দেখে ভীষণ ভয় পাই, তোমরা হয়তো শুনলে হাসবে। আমি যখন আমার গাছটা আর পট আর মাটিটা আনতে গেলাম, তখন ওখানে একটা টিকটিকি ছিল, দেখে কিন্তু আমি লাফিয়ে উঠেছিলাম। ভিডিওতে তোমরা কতটা বুঝতে পেরেছো কি না জানি না। ছোট থেকেই আমি টিকটিকিটা দেখে বড্ড ভয় পাই। একটা ছোট্ট প্রাণীকে এত যে কেন ভয় পায় জানি না। ছোটোবেলায় যখন আমি বাথরুমে স্নান করতে যেতাম, আমার ভাই টিকটিকি তাড়িয়ে দিত। ও বড্ড সাহসী, আমাকে বলতো, দিদিভাই টিকটিকি দেখলে আমাকে তুই বলবি, আমি মেরে দেবো। সত্যি তাই। ও তখন নার্সারিতে পড়তো বা ওয়ানে পড়তো, তখন থেকে আমি ওকে দেখতাম ও লাঠি নিয়ে টিকটিকি তাড়াতো। আমার ওই ব্যাপারটা দেখে ভীষণ ভালো লাগতো। কিন্তু আমি দেখো, বিয়ে হয়ে গেছে তাও এখনও টিকটিকি দেখে ভয় পায়। আমার হাজব্যান্ডও বলে যে ভাস্বতী, তুমি একটু সাহসী হও, একটা ছোট্ট প্রাণীকে দেখে ভয় পেও না। কিন্তু কি বলো তো, আমি জানি না, আমার টিকটিকি দেখলে বড্ড ভয় লাগে। আজ বাগানের কাজ করতে করতে একটা কথা খুব মনে পড়লো। দুদিন আগে আমি আমার পুরনো একটা ভিডিও দেখছিলাম। যখন আমি এই বাড়িতে প্রথম বিয়ে হয়ে আসি, তখন আমার এই বাগান জায়গাটা, যেখানে আমার এত গাছপালা তোমরা রোজ দেখো আমার ভিডিওতে, পুরো ফাঁকা, একটা গাছ পর্যন্ত ছিল না। তো সেই ভিডিওটা দেখি, আর আজকের আমার এই ছোট্ট নিজের হাতে তৈরি করা বাগানটা দেখে এত ভালো লাগছিল। সেদিন যখন ভিডিওটা দেখছিলাম যে আমার পুরো এই বাগানটা ফাঁকা, আজ দেখো কত গাছপালা। আসলে তখন তো আমি বাড়িতে থাকতাম না, হাজব্যান্ডের সঙ্গে সেই ভাড়া বাড়িতে থাকতাম, ওর যেখানে পোস্টিং ছিল। এত বৃষ্টি হচ্ছে তবুও এখানে গরম কমেনি। গোলাপ ফুলগুলো মনে হয় কাল পরশুর মধ্যেই ফুটে যাবে। চলো, বাগানে কাজ হয়ে গেছে, আমি এবার এসে একটু ফ্রেশ হয়ে নিলাম। ননদ দেখছিলাম মোচা কাটছিল। আসলে কাল আমাদের বাড়িতে রান্না হবে। আগের দিনই আমাদের বাড়িতে সবজিগুলো কেটে রাখে। আসলে অফিস থাকে তো, রান্নার একটু তাড়াতাড়ি সুবিধা হয়। আমিও একটু হাতে হাতে ওকে সাহায্য করে দিলাম। আজকে সারাদিনে একটাও ফল খাওয়া হয়নি, তাই নিয়ে নিলাম একটা মৌসুমি লেবু। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে পরের ব্লগে।